ভাবো, তুমি প্রথমবার কারো সামনে দাঁড়িয়েছ। তুমি এখনো কিচ্ছু বলনি, তোমার নামও বলেনি, তোমার সম্পর্কে তারা কিছুই জানে না। তবুও তারা তোমাকে বিচার করে ফেলেছে। তুমি কি বিশ্বাসযোগ্য? তুমি কি আত্মবিশ্বাসী? তুমি কি সফল মানুষ? অবিশ্বাস্য হলেও সত্যি, মানুষ মাত্র 7 সেকেন্ডের মধ্যেই তোমার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে। আর সেই প্রথম ধারণা অনেক সময় তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। পার্ট 1, মানুষের মস্তিষ্ক এত দ্রুত বিচার করে কেন? মানুষের মস্তিষ্ক সব সময় দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, কারণ হাজার হাজার বছর আগে যখন মানুষ জঙ্গলে থাকত, তখন খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। কেউ বন্ধু না শত্রু, কেউ বিপজ্জনক না নিরাপদ, এই সিদ্ধান্ত নিতে দেরি করলে জীবন ঝুঁকিতে পড়ত। তাই মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে দ্রুত বিচার করার জন্য। এই কারণেই আজও আমরা নতুন কাউকে দেখলে মুহূর্তের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা বানিয়ে ফেলি। পার্ট 2, প্রথম 7 সেকেন্ডে মানুষ কি দেখে? যখন কেউ প্রথমবার তোমাকে দেখে, তখন সে অজান্তেই কয়েকটা বিষয় লক্ষ্য করে। প্রথমত, তোমার মুখের অভিব্যক্তি। তুমি কি হাসছ, নাকি খুব কঠিন মুখ করে আছো? মুখের অভিব্যক্তি মানুষকে বলে দেয় তুমি বন্ধুত্বপূর্ণ নাকি দূরত্ব তৈরি করতে চাও। দ্বিতীয়ত, তোমার চোখের যোগাযোগ। চোখে চোখ রেখে কথা বলা আত্মবিশ্বাসের লক্ষণ। যারা চোখ এড়িয়ে কথা বলে, তাদের অনেক সময় মানুষ দুর্বল বা অনিশ্চিত মনে করে। তৃতীয়ত, তোমার পোশাক। তুমি কেমন পোশাক পরেছ তা থেকেও মানুষ ধারণা করে তুমি কতটা সিরিয়াস, কতটা প্রফেশনাল। চতুর্থত, তোমার বডি ল্যাঙ্গুয়েজ। তুমি কি সোজা হয়ে দাঁড়িয়ে আছো, নাকি কুঁকড়ে আছো? শরীরের ভঙ্গি অনেক সময় কথা না বলেও অনেক কিছু বলে দেয়। পার্ট 3, সবচেয়ে বড় মনোবৈজ্ঞানিক ফাঁদ। এখানে একটা বিপজ্জনক বিষয় আছে। মানুষ প্রথম ধারণা তৈরি করার পর সেটা সহজে বদলাতে চায় না। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। মানে, মানুষ প্রথমে যে ধারণা বানায়, তারপর সেই ধারণা প্রমাণ করার জন্যই সবকিছু দেখে। যদি কেউ প্রথমে মনে করে তুমি আত্মবিশ্বাসী, তাহলে তোমার ছোট ভুলও তারা উপেক্ষা করবে। কিন্তু যদি তারা প্রথমে মনে করে তুমি দুর্বল, তাহলে তোমার ভালো কাজও তাদের চোখে ছোট হয়ে যাবে। পার্ট 4, মানুষ গোপনে আপনাকে কিভাবে বিচার করে? প্রথম দেখায় মানুষ সাধারণত 5টা জিনিস বোঝার চেষ্টা করে। 1, তুমি কতটা আত্মবিশ্বাসী। 2, তুমি কতটা বুদ্ধিমান। 3, তুমি কতটা বিশ্বাসযোগ্য। 4, তুমি কি নেতৃত্ব দিতে পারবে। 5, তুমি কি সহজে প্রভাবিত হও। এই 5টা বিষয়ের ওপর অনেক সময় মানুষ সিদ্ধান্ত নেয় তারা তোমার সাথে কেমন আচরণ করবে। পার্ট 5, স্মার্ট মানুষরা কিভাবে এই 7 সেকেন্ড ব্যবহার করে। কিছু মানুষ আছে যারা জানে এই প্রথম 7 সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ, তাই তারা কয়েকটা সহজ কৌশল ব্যবহার করে। প্রথম কৌশল, আত্মবিশ্বাসী হাঁটা। যারা আত্মবিশ্বাস নিয়ে হাঁটে, তাদের মানুষ স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব দেয়। দ্বিতীয় কৌশল, শান্ত আচরণ। অস্থির বা নার্ভাস না হয়ে শান্ত থাকা মানুষকে প্রভাবশালী মনে করায়। তৃতীয় কৌশল, ধীরে ও পরিষ্কার কথা বলা। ধীরে কথা বলা মানুষকে পরিণত ও আত্মবিশ্বাসী দেখায়। একটা বাস্তব উদাহরণ, ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছো। ইন্টারভিউয়ার তোমাকে প্রথমবার দেখছে। তুমি ঘরে ঢোকার মুহূর্ত থেকেই সে তোমাকে পর্যবেক্ষণ করছে। তুমি কিভাবে হাঁটছো, তুমি কিভাবে বসছো, তুমি কিভাবে কথা বলছো, এই সব কিছু মিলিয়ে সে তোমার সম্পর্কে প্রথম ধারণা তৈরি করে। আর অনেক সময় সেই প্রথম ধারণাই নির্ধারণ করে তুমি চাকরি পাবে কিনা। তাই পরের বার যখন তুমি নতুন কারো সাথে দেখা করবে, মনে রেখো, তুমি শুধু একজন মানুষের সাথে দেখা করছো না, তুমি একটা প্রথম ধারণা তৈরি করছো। আর সেই ধারণা তৈরি হতে সময় লাগে মাত্র 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডই কখনো কখনো তোমার সুযোগ, সম্পর্ক, এমনকি তোমার ভবিষ্যতও বদলে দিতে পারে। যদি তুমি মানুষের মনোবিজ্ঞান, ডার্ক সাইকোলজি এবং মানুষের আচরণের গোপন রহস্য জানতে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা জানি মানুষের মনের ভেতরে কি চলছে।